বেনুদি রান্নার ছোট্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রান্নাটা আমি করেছি খুব সহজ পদ্ধতিতে, সেটা হচ্ছে মাগুর মাছ রান্না করা, মাগুর মাছের ঝোল তৈরি করা আর কি। তো সেই হিসাবে বলছি যে কিভাবে করবেন এটা, এবং খুব সহজেই হবে। অনেকে ভাবে যে মাগুর মাছে গন্ধ উঠবে বা খেতে পারবো না, তো সেটা না। মাগুর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে ভেজে নিতে হবে প্রথমে। তারপরে একটা বাটিতে একটু সামান্য জল নিয়ে মশলা দিতে হবে, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, বাস এইটুকু। আর একটু সামান্য পরে গোলমরিচ গুঁড়ো লাগবে। আর মশলার মধ্যে থাকছে টমেটো কুচো। তো তেল থেকে আমি মাছগুলো দেখলেন সব ভেজে তুলে নিলাম। এবার মশলাটাকে আমি জলের সঙ্গে গুলে নিলাম। কেন কি এর মধ্যে একটু হলুদ দেবো। হলুদ জলের সঙ্গে এবং মশলার সঙ্গে গুললে রঙটা খুব সুন্দর আসে। কিন্তু যদি আপনি ভাজার সঙ্গে হলুদটা দেন, তাহলে কিন্তু ঝোলের রঙটা একটু কালচে কালচে দেখায়। সেই কারণে আমি মশলার সাথে হলুদটা জলের সাথে একসঙ্গে গুলে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর যে কড়াইয়ে মাছগুলো তুলে নিয়েছি, যে খানিকটুকু তেল ছিল পরে, সেই তেলের মধ্যে আমি লম্বা করে কুচে রাখা আলুগুলো দেবো। তার আগে জিরে ফোড়ন, কালো জিরে ফোড়ন দিলাম। এরপর আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে আলুগুলোকে দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে এটা ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে একটু নরম হয়ে যায়। তো নরম হয়ে গেলে কী হবে, মাগুর মাছের সঙ্গে মানে খুব বেশি নরম করা যাবে না, যাতে মাগুর মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো একসাথে ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো এবার কি করব, এবার এই মাছটা একটু দেখতে পাচ্ছেন যে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এরপর টমেটো কুচো দিয়ে নাড়তে থাকবো। তারপর নাড়াচাড়া করে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেস্টটা দিয়ে একদম নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করতে করতে যখন দেখবো যে মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, সেই সময় আমি ভাজা মাছগুলো তুলে এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে উপর থেকে পেঁয়াজ কলি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কলি কুচিটা দিয়ে দিলাম। ঝোলটা খুব সুন্দর লাগবে খেতে, সেই কারণে। এবার শেষ হচ্ছে একটাই মশলা যেটা ছিল, এই জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটা মশলা ছিল, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো করা, উপর থেকে ছড়িয়ে দেবো। নুন মিষ্টিটা দেখে নেবো। তৈরি হয়ে গেছে মাগুর মাছের ঝোল। সবাই বাড়িতে করে দেখবেন, ভীষণ সুন্দর এবং টেস্টি লাগবে খেতে।